আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। আমাদের আইনস ইনটেনসিভ যেই একটা কোর্সের অফার করছি, সেটা হচ্ছে আজকে আমাদের প্রথম ডেমো ক্লাস। তো প্রথম ডেমো ক্লাসে আপনারা যারা ক্লাসে জয়েন করছেন সবাইকে জার্মান উইথ রাকিবের পক্ষ থেকে স্বাগতম। তো আমরা আশা করি সবাই মিলে এই জার্মান ভাষাটা খুব মজায় মজায় সহজে শিখবো আর কি। হ্যাঁ, তো আমরা জার্মান ভাষা শেখার আগে আমরা প্রথমে একটু যদি আমরা একটা ভাষার প্রাণকেন্দ্র আমরা জানতে চাই বা বুঝতে চাই, যেমন আমরা প্রথমে যেকোনো ভাষার কি জানি? যেমন আমরা বাংলা ভাষাটা তো আমাদের মাতৃভাষা, তাই না? তো আমরা মাতৃভাষা শেখার প্রথম আমাদের প্রাইমারি বা যেই বিগিনিং স্টেজটা ছিল, সেখানে আমরা শিখছি কি স্বরবর্ণ, স্বর, স্বরেয়া, তারপর শিখছি কি ব্যঞ্জনবর্ণ, ক, খ, গ, ঘ, এভাবে, তাই না? এরকমই প্রতিটা ভাষার বিভিন্ন শব্দজ্ঞান থাকে বা শব্দভান্ডার থাকে, যেগুলোকে আমরা যেমন ইংলিশের আলফাবেট হচ্ছে ABCD। একটা মজার বিষয় হচ্ছে আমাদের ডয়েশ ল্যাঙ্গুয়েজটা ইংলিশের আলফাবেটের সাথে 60-70% সিমিলার। হ্যাঁ, তো সেই পারপাস থেকে ডয়েশটা আমাদের, অন্তত আমাদের বাঙালিদের জন্য বা বাংলা ভাষাভাষী মানুষদের জন্য ডয়েশ শেখাটা একটু ইজি। তো আমরা হচ্ছে প্রথমেই ডয়েশের হচ্ছে আলফাবেট গুলা দেখবো। আলফাবেট দেখার আগে আমরা ইংলিশে আলফাবেট জানি কি, এটাকে কি বলি? ABCDEFGHIJKLMNOPQRST। এভাবেই তো জানি নাকি আমরা? যেমন একটু দেখার চেষ্টা করি। এম পর্যন্ত আছে এখানে এখানে আচ্ছা, এখানে দেখি। MNOPQRSTUVWXYZ। আমরা তো সাধারণত এটাই জানি না ইংলিশে, জি। কিন্তু আমাদের হচ্ছে ডয়েসে এটা আলাদা। হ্যাঁ, এ কে বলা হচ্ছে আ। আ হটা হচ্ছে উজ্জ্ব থাকে। হ্যাঁ, আ। এর প্রোনাউন্সিয়েশন হচ্ছে আ। বি এর প্রোনাউন্সিয়েশন হচ্ছে বে। সি এর প্রোনাউন্সিয়েশন হচ্ছে সে। ডি তে। এটা হচ্ছে ডয়েস প্রোনাউন্সিয়েশন। হ্যাঁ, ডয়েসের যেই উচ্চারণটা হয়, ডি কে ওরা যেভাবে উচ্চারণ করে। ই এর উচ্চারণ হচ্ছে এ। এফ এর উচ্চারণ হচ্ছে এফ। জি এর উচ্চারণ হয় গে। এইচ, হা, আই, ই, জে, ইয়ট, কে, কা, এল, এল, এম, এম, এন, এন, ও, ও, পি, ফে, কিউ, উ। যেমন হচ্ছে আমরা যদি আর আর দেখি, আর এর এস, এস, টি, টে, ইউ। ইউর উচ্চারণ হচ্ছে উ। ভি, ফাউ, ডাব্লিউ, ভে, এক্স, ইক্স অথবা এক্স, এরকম হয় উচ্চারণটা। ওয়াই, ওপসিলন, জেড, সেট। এই বর্ণমালাগুলোর উচ্চারণটা প্রায় সিমিলার, হচ্ছে বাংলার সাথে অনেকাংশে সিমিলার। হ্যাঁ, কেউ এবার দেখে দেখে কি বলতে পারবেন? এই যে যেমন এ কে কি বলি ডয়েসে? হুম, আ। আ। বি কে কি বলি? বে। 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 সি। সে। সে। ডি। ডে। দে। ই। এ। এ। এফ। 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 জি। গে। গে। এইচ। হা। হা। আই। ই। ই। আই এর উচ্চারণটা হচ্ছে ই। ই। জে। ইয়ট। ইয়ট। কে। কা। কা। এল।
L L M M M N N N O O O O P P Q Q Q R R R S S S এটার উচ্চারণটা হচ্ছে S, হ্যাঁ, এরকম হয়। S T T T U U U হচ্ছে উ, হ্যাঁ, ইউর U উচ্চারণ হচ্ছে উ। U ভি Foul ফাও ডাব্লিউ V ভে এক্স X এক্স ওয়াই Upsilon অপসিলন জেড Z সেট। অন্য কেউ বলতে চাচ্ছেন? আকবর ভাই বা অন্য কেউ? এবার দেখে থেকে বলেন তো, শুধু ডয়েসটা বলবেন, হ্যাঁ, যেমন আ বে সে ডে, এভাবে। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, V, X, Upsilon, Z. অপসিলন সেট। এখানে কি ইংলিশের থেকে বা হ্যাঁ, নতুন কিছু অনেক হার্ড মনে হচ্ছে এই শব্দগুলো? দু একটা একটু ইয়ে আছে বাট হ্যাঁ, বাকিগুলো দুই তো একটা তো অলমোস্ট একটু সেম। ব্যতিক্রম থাকবেই, এটা হ্যাঁ, যেহেতু অন্য ল্যাঙ্গুয়েজ আমাদের ইংলিশের সাথে তোমার তো মিলবে ম্যাক্সিমাম না। ম্যাক্সিমামই ঠিক আছে। ম্যাক্সিমামই ইংলিশের সাথে যেহেতু মিলতেছে, কিন্তু তাদের হচ্ছে এই ইয়ার পাশাপাশি হচ্ছে কিছু একটু ভেজাইল্লা শব্দ আছে, হ্যাঁ। ভেজাইল্লা শব্দগুলো বলতে হচ্ছে কিছু umlaut আছে, যেগুলার হচ্ছে আমরা একটু যদি দেখি, দেখার চেষ্টা করি umlaut গুলা এখানে। যেমন এই যে এ, হ্যাঁ, এর উপর হচ্ছে যে দুটা বুন্দা দেওয়া বা দুটা দেওয়া, এটাকে হ্যাঁ, আকবর ভাই। সেমিকোলন টাইপ কিছু। হ্যাঁ, হ্যাঁ, কাইন্ড অফ এরকমই। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে না হোপফুলি? হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে এটাকে বলে হচ্ছে এ, হ্যাঁ, একটু রং করে বলে। আমরা একে মানে সাধারণত কি বলতাম, একটু আগে আমরা কি দেখছি, একে আমরা কি বলছি, আ, তাই না? আ আ কিন্তু umlaut যখন থাকবে তখন এই যে এই জি একে বলতে হবে এ, এ, এটা হচ্ছে একটু ভিতর থেকে স্বরধ্বনিটা আসবে, হ্যাঁ, এ, umlaut, হ্যাঁ, এ এটাকে বলা হচ্ছে umlaut। তারপরে এই যে যেটা ও, আমরা একটু আগে ও পড়ছি, এটাকে বলা হচ্ছে umlaut। এটাকে বলা হচ্ছে ও, ও, হ্যাঁ, এটা ও ও, ও, যেটা হচ্ছে একটু আগে আমরা ইউকে কি বলছি, উ, তাই না? ও ইউকে আমরা যে একটু আগে উ বলছি, কিন্তু এখন একটু ঢং করে বলতে হবে, হ্যাঁ। উ, মুখটা হচ্ছে গোল করে উ। একটু আগে আমরা ও ইউকে কি বলছি, উ, রস্যাউর মতো। এখন যখন হচ্ছে ইউ umlaut হবে তখন আমরা বলতে হবে কি, উ, ও উ, হ্যাঁ, মুখটা হচ্ছে একটু গোল হবে, ভিতর থেকে শব্দটা বের হবে, মানে একটা বাতাস প্রবাহিত হবে, হ্যাঁ। উ, উ, তারপরে এটা হচ্ছে এস সেট, হ্যাঁ। এখানে হচ্ছে ডাবল এসও থাকতে পারে, এটা একটা সিম্বল, হ্যাঁ। এখানে হচ্ছে এটা হচ্ছে এস সেট অথবা ডাবল এসও থাকতে পারে। এই চারটা হচ্ছে তাদের ভিন্ন আমাদের যেই আলফাবেট আছে, আলফাবেট কয়টা থাকে, 26টা, তাই না? হুম 26টার সাথে তাদের এই চারটা শব্দ হচ্ছে ভিন্ন। টোটাল তাদের শব্দমালা বা শব্দ ভান্ডার যদি আমরা বলতে চাই, টোটাল শব্দ হচ্ছে তাদের 30টা, হ্যাঁ, জার্মানদের। তো কেউ কি আলফাবেটটা আবার বলতে চাচ্ছেন? আকবর ভাই বা অন্য কেউ? আকবর ভাই তো বলছেন না? জি আচ্ছা, সাদিয়া আপা, সাদিয়া আফরিন। জি ভাইয়া, আমিও বলছি, বলবো আবার? আচ্ছা, অন্য কেউ কি, শারমিন আপু, আপনি কি বলছিলেন বা আপনি কি ক্লাস শুনতে পাচ্ছেন?
ব্যস্ত আছে। তাহলে হচ্ছে আমরা কিছু 22 পিল দেখি। 22 পিল বলতে হচ্ছে যেমন আমরা পড়তাম না A for apple, B for ball, হ্যাঁ? এভাবে পড়তাম না? জি তো আমরা এখানে কিছু 22 পিল দেখি যেমন আভি আফে, হ্যাঁ? আভি আফে। আফে হচ্ছে এটা বেডুটং হচ্ছে মানকি। মানকি মানে আমরা তো জানি কি বানর, তাই না? আফে মানে বানর। হ্যাঁ, আফে মানে হচ্ছে বানর। এটা হচ্ছে একটা ভোকাবুলারি, হ্যাঁ? যেমন আভি আফে, আফে মানে হচ্ছে মানকি বানর। ভেভি ব্রুডা, ব্রুডার মানে হচ্ছে ব্রাদার। ব্রাদার তো ভাই, এটা আমরা জানি সবাই। সেভি খোর, সেভি খোর, খোর হচ্ছে এটা আমরা বলতে পারি যে গায়ক দল বলি না? হ্যাঁ, এটা হচ্ছে গায়ক খোর। যেমন আমরা যদি এটা একটু দিগদর্শিতে বা আমরা দেখার চেষ্টা করি, খোর, হ্যাঁ? এই যে গায়ক দল, হ্যাঁ? ওকে। তারপরে যদি আমরা দেখি যে ডিভি ডামে, ডামে মানে হচ্ছে লেডি, লেডি বা মহিলা। লেডি মানে তো মহিলাই বোঝায় স্বাভাবিক অর্থে। তারপরে যদি আমরা বলতে চাই এভি এলিফ্যান্ট, এভি এলিফ্যান্ট, এর এই যে আমাদের যেই এর উচ্চারণটা হয় কি এর মতো না? হুম জি তাহলে হচ্ছে এটার আমাদের প্রোনাউন্সিয়েশনটা আসবে হচ্ছে এলিফ্যান্ট, হ্যাঁ? এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে হচ্ছে এলিফ্যান্ট এলিফ্যান্ট, এলিফ্যান্ট তো আমরা জানি কি হাতি, তাই না? জি এফ ভি বা এফ ফর হচ্ছে ফেন্সটার, ফেন্সটার হচ্ছে উইন্ডো, যেটাকে আমরা জানালা বলি। তারপর হচ্ছে জি, যেটাকে আমরা ইংলিশে জি বলি, এটাকে জার্মান আলফাবেটে কি বলা হয়? গে। গে গে ফর, গে ফর হচ্ছে আহ, গাইগে, হ্যাঁ? গে ফর গাইগে। এখানে গাইগে কেন হইলো? দুইটা জি হুম, গাইগে হচ্ছে আপনার ভায়োলিন, হ্যাঁ? ভায়োলিন তো আমরা চিনি মেবি, না? বাদ্যযন্ত্র এক হ্যাঁ, প্রকার। বাদ্যযন্ত্র এক প্রকার, ওই মিউজিক ইনস্ট্রুমেন্ট আর কি। তারপর জি হচ্ছে হাভি হুন্ড, হুন্ড ফর হচ্ছে ডগ, হুন্ড হচ্ছে ডগ। আমরা যেটাকে ওই যে কুকুর বলি না, সেটার ভোকাবুলারি হচ্ছে হুন্ড, হাভি হুন্ড হুন্ড। তারপর হচ্ছে আই, যেটাকে আমরা বলি ইভি ইটালিয়ান, ইভি ইটালিয়ান। তাহলে ইটালিয়ান মানে হচ্ছে ইতালি, হ্যাঁ? আমরা ইতালি তো মোটামুটি অনেকেই নাম শুনছি, না? একটা কান্ট্রির নাম। মোটামুটি জি আমাদের বাংলাদেশে খুব ফেমাস একটা কান্ট্রি ইতালি। তো এই ইতালিকে হচ্ছে ডয়েজ ভাষায় বলা হয় ইটালিয়ান। যেমন আমরা বাংলাদেশ, না? হুম আমরা তো মোটামুটি জার্মানির নাম জানি কি জার্মানি, তাই না? কিন্তু জি এটাকে হচ্ছে তাদের ডয়েজ ভাষায় বা তাদের ডয়েস ল্যাঙ্গুয়েজে বলা হচ্ছে ডয়েসল্যান্ড। ডয়েসল্যান্ড মানে হচ্ছে জার্মানি, হ্যাঁ? তারপর হচ্ছে জি যে, যে কে আমরা কি বলি? ইয়ট। যে কে আমরা কি বলি? ইয়ট ইয়ট। ইয়ট পর ইয়াকে, ইয়াকে মানে হচ্ছে ইয়কেট জ্যাকেট। ইয়কে এটার উচ্চারণ হইল না কেন যে? শব্দটাই তো ইয়ট। হ্যাঁ, শব্দটার উচ্চারণই হচ্ছে ইয়ট। তাহলে হচ্ছে এটার আমাদের যে টটা ইয়া, উচ্চারণ হয় না। হ্যাঁ হ্যাঁ, এখানে উচ্চারণ হয় না। আর সাধারণত আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন জার্মান ভাষায় কোনো বর্ণমালা নাই, তাই না? জ বলতে কিছু নাই। হ্যাঁ, কোনো বর্ণমালা নাই। তো আমরা এটাকে কি বলতে পারি? ইয়াকে। ইয়াকে হচ্ছে ইয়কে জ্যাকেট। তারপরে যদি আমরা কেভি দেখি, কেভি কাফে, কেভি কাফি, কাফি কাফি হচ্ছে কফি, আমরা তো কফি চিনি, না? জি এলভি লাম্পে, ল্যাম্প লাম্পে হচ্ছে এটা ওই যে ল্যাম্প বা লাইট আছে না, লাইট লাইট। তারপরে হচ্ছে এমভি মুটা, মুঠা মানে হচ্ছে মাদার, মাদার মানে হচ্ছে মা, এটা তো আমরা সবাই জানি। তারপর হচ্ছে যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি বা বাইসপিল দেখি, এনবি নাজে, এনবি নাজে, হ্যাঁ? নাজে মানে হচ্ছে নোজ, নোজ মানে তো নাক, না? নাক নাক। তারপর হচ্ছে ওভি ওফা, ওভি
ওফা, ওফা হচ্ছে গ্র্যান্ডফাদার। আমরা গ্র্যান্ডফাদার বলি না দাদা অথবা নানাকে? জি এটা হচ্ছে ওভি, ওফা। তারপরে যদি আমরা আরেকটা শব্দ দেখি, ওয়ার্ড দেখি, ফিভি, এটাকে কি বলি? ফে, না? এ ফেভি, ফিচ্চা। ফেভি, ফিচ্চা। ফিচ্চা মানে তো পিজ্জা। এখানে আমরা ফিচ্চা কেন হইলো? আমরা জেডের উচ্চারণ কি করি ডয়েসে? সে, পিজ্জা তাই না? আমরা যদি একটু দেখি জেডের উচ্চারণটা কি ছিল? কি ছিল? ছেদ, ফ্যাট তাই না? ফ্যাট জেডের উচ্চারণ যদি ছেদ হয়ে থাকে তাহলে হচ্ছে এটার প্রোনাউন্সিয়েশন কি আসবে? পিজ্জা। পিজ্জা ফেভি, ফিচ্চা। ফিচ্চা মানে তো পিজ্জা হচ্ছে পিজ্জা, হ্যাঁ? তারপরে যদি আমরা দেখি কিউ, কিউকে কি বলি? কু, তাই না? কু, জি কুবি, খুয়েলে। খুয়েলে মানে হচ্ছে জেলিফিশ, হ্যাঁ? জি খুবই, খুয়েলে, খুয়েলে হচ্ছে জেলিফিশ। এর, এরবি, রেগেন। রেগেন মানে হচ্ছে রেইন, হ্যাঁ? বৃষ্টি। তারপরে যদি আমরা দেখি এস, এসবি, জনে। এসবি, জনে। জনে হচ্ছে সান, সূর্য। টেভি, টিস। টেভি, টিস, টেবিল, হ্যাঁ? টিস হচ্ছে টেবিল। উভি, উয়া। উভি, উয়া। উয়া হচ্ছে ওয়াস, অথবা এটা কাইন্ড অফ ক্লক বলতে পারি, হ্যাঁ? কলম বলতে পারি। হ্যাঁ, ভাইয়া কিছু বলবেন? কোয়েলে মানে হচ্ছে উৎস, কুয়েলে, উৎস বা রিসোর্স। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। কোয়েলে আপনি কুয়াও বলতে পারেন, ঠিক আছে? এটাও একটা সমার্থক শব্দ আছে, ফাউন্টেন বলে যেটা ইংরেজিতে। আমি তো হচ্ছে ডিগডোর সোর্স সিজিতে, বা উৎস। ডিগডোর সিজিতে হুম হুম। জেলিফিশই পাচ্ছি। দেখি আর একটু। আবার লেখেন, চলে আসবে। দেখতে পাচ্ছেন ওকে। জেলিফিশ আছে হ্যাঁ, কোথাও? হ্যাঁ, কুয়েলে মানে হ্যাঁ ওকে, এটা সোর্স, সংশোধন সোর্স, করুন। উৎস। ওকে, তাহলে এটা এখনই সোর্স। থ্যাংক ইউ ভাইয়া। খু, খু হচ্ছে খুয়েলে, হ্যাঁ? খুয়েলে মানে হচ্ছে সোর্স। সোর্স মানে তো কোনো কিছুর উৎসই বোঝায়, স্বাভাবিক। তারপরে হচ্ছে এর, এর হচ্ছে রেগেন। রেগেন হচ্ছে রেইন, বৃষ্টি। এসবি, জনে। জনে হচ্ছে সান, সূর্য। তারপরে যদি আমরা দেখি টেভি, টিস। টেভি, টিস। আপনারা হচ্ছে সবাই তো একটু মিউট আছেন, আমার সাথে সাথে হচ্ছে যে আমরা যেই ডয়েস ভোকাবুলারি গুলা দেখতেছি, এই ভোকাবুলারি গুলা আমি যেভাবে বলি আপনারা ওভাবে একটু নিজে নিজে বলার চেষ্টা করবেন, হ্যাঁ? টেভি, টিস। টিস হচ্ছে টেবিল। উভি, উয়া। উয়ার, আমরা উয়ারও বলতে পারি, যেহেতু এখন আপনারা প্রাইমারি স্টেজে আছেন। ডয়েসরা সাধারণত আরটা অনেক সময় উজ্জ্ব রাখে, বা তাদের মুখের মধ্যে রটা রেখে কথা বলে, হ্যাঁ? উয়া মানে রটা রেখে কথা বলে। তো আমরা যেহেতু প্রাইমারি স্টেজে আছি রটা সহ বলার চেষ্টা করি। ইউভি, ওয়ার। ওয়ার মানে হচ্ছে ওয়াচ, বা এটা কাইন্ড অফ হচ্ছে ক্লক, হ্যাঁ? ঘড়ি। ফাউ, ফাউভি, ফাটার। ফাউভি, ফাটার। ফাটার হচ্ছে ফাদার, যেটা হচ্ছে আমাদের পিতা বা বাবা। ভেভি, ভাসার। ভেভি, ভাসার। ভাসার হচ্ছে ওয়াটার, পানি। এক্স, এক্স এর উচ্চারণটা হচ্ছে অনেক সময় ইক্সও হয়, অনেক সময় এক্স হয়, হ্যাঁ? এক্স। এক্স বি, সিলোফোন। এক্স বি, সিলোফোন। সিলোফোন হচ্ছে সিলোফোনি, এটা হচ্ছে একটা মেডিকেল ইনস্ট্রুমেন্ট মেবি। উপসিলন ভি, ইয়োগা। ইয়োগা বি তো হচ্ছে ইয়োগা, তো ইয়োগাই, হ্যাঁ? ইয়োগা হচ্ছে আমরা জানি কি একটা ব্যায়াম। তারপর সেট, সেট বি, সুগ। সুগ হচ্ছে ট্রেন। সেট বি, সুগ। সুগ হচ্ছে ট্রেন। এখন হচ্ছে কেউ কি বলতে পারবেন এই যে ডয়েসের যেই শব্দটা আছে, এই শব্দটা হচ্ছে ডয়েসে, বা আমরা যেভাবে প্রোনাউন্সিয়েশন করছি এভাবে কেউ কি বলার চেষ্টা করবেন? ভুল হোক সমস্যা নাই, আমাদের ভুল হইতে হইতেই আমরা শিখবো, না? আমরা তো কেউই আসলে ওভাবে এক্সপার্ট না, আমরা
এখানে ভুল করতে আসছি, তারপরে হচ্ছে ভুল করতে করতে আমরা শিখবো। ভুল না করলে তো শেখা হবে না, তাই না? তো এখানে কেউ কি বলতে চাচ্ছেন, যেমন এ ফর আফে বা এবি আফে, হ্যাঁ এভাবে? আকবর ভাই? জি। বলেন তো, এভি এটা কি উচ্চারণ এবি কি হবে? আফে আফে। আফে মানে হচ্ছে কি? মানকি না? মাংকি। বানর। আমরা একটু জি। এটার সাথে সাথে বাংলাটাও শিখে নিই, একসাথে আমাদের শিখা হয়ে গেল। আফে মানে কি বোঝায়? তারপর হচ্ছে ভিভি। ভিভি ব্রাদার। ব্রাদার তো ইংলিশ, আমাদের ডয়েস কি বলি? ব্রুডার। এটা কি ইউ ব্রুডার। না? ইউকে আমরা কি বলি? ইউ না? আমরা ও যদি ভেঙে ভেঙে বলি, বি আর ইউ, ব্রু, ডি ই ব্রুডার। আর, ব্রুডার। বা ব্রুডার। এটাকে যদি আমরা ডয়েসে বলতে চাই, বে এর উ ডে এ এর, ব্রুডার। আর ব্রুডার মানে কি? ব্রুডার মিন ব্রাদার। 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 তারপরে যদি আমরা দেখি সে, সেভি সোর। সেভি, সোর, সোর বা খোর, হ্যাঁ এটার উচ্চারণটা এভাবে আসে। সেফ, সেভি খোর, এটা হচ্ছে গায়ক দল, হ্যাঁ। তারপর দেবী, সেভি ডামে। দামে, দামে মানে কি? লেডি। লেডি, মহিলা। এভি, এভি এলিফ্যান্ট। এলি, এলিফ্যান্ট। 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 এটা কি এলিফ্যান্ট। এর উচ্চারণ আ হয় না আমাদের? হ্যাঁ এলিফ্যান্ট। তাহলে হচ্ছে এলিফ্যান্ট। ফান্ট। এলিফ্যান্ট হচ্ছে এলিফ্যান্ট এলিফ্যান্ট মানে হচ্ছে ওই হাতি, হ্যাঁ। হাতি। এফবি, এফি ফাস্টের। ফেনস্টার, ফেন ফেস্টার। স্টার, এফবি। আবার বলেন তো এটা। এফভি ফাস্টার। ফেনস্টার, নো আছে না? ফেস্টার। এই যে এন এর হ্যাঁ নো, এটা কোথায় যাবে? ফেনস্টার, ফেনস্টার। আবার বলেন ফেস্টার। তো। ফেস্টার। ফেনস্টার, হ্যাঁ যাই হোক। এফবি ফেস্টার মিন্স ফেনস্টার, উইন্ডো। উইন্ডো, জানালা। গেভি, গেভি গাইগে, হ্যাঁ। গেভি গাইগ। গাইগ। গাইগে, গাইগে মানে হচ্ছে ভায়োলিন। ভায়োলিন। হাভি, হাভি হান্ড। হুন্ড। হন্ড। এটা কি উ না? হন্ড মিন এই হ্যাঁ পরে ও এটা কি? উ, হা উ ও এন্ড হুন্ড। হুন্ড মিন হন্ড ডগ। কুকুর। ওকে। ইভি ইভি, ইটালিয়ান। ইটালিয়ান। ইটালিয়ান ইটালিয়ান। মানে ইতালি। ইতালি। ইয়ড ভি, ইউট ভি ইউকেট। ইয়াকে। ইয়াকেট। ইয়াকে। ইয়ড ভি ইয়াকে। ইয়াকে। ইয়াকে মিন্স জ্যাকেট। ইয়াকি মিন্স হচ্ছে জ্যাকেট। কারণ জ্যাকেট। হচ্ছে এটা ইয়াকে কেন হইলো? আমাদের জের উচ্চারণটাই, যে যে শব্দটা আছে সেটাকে আমরা কি বলি? ইয়ট। ইয়ট। Okay. তারপরে যদি আমরা দেখি কাভি, কাভি কাফি। কাফি, কাফি মিন্স কাফি মিন্স কফি। কফি। এলভি, আলভি ল্যাম্পে। লাম্ফে, লাম্ফে মানে ল্যাম্পে লাইট। লাইট। এমভি, এমভি মোটর। মুঠার, মুঠার মানে মোটর মিন্স মাদার। মাদার, মা। এনবি, এনভি নেস। এনবি নাজে, হ্যাঁ এটার উচ্চারণটা হয় নাজ। নাজে। নাজ নাজ নাজে। এনবি নাজে নাজ মানে কি? নোজ নাক। নোজ। ওভি, ওভি ওফা। ওফা, ওভি ওফা, ওফা মিন্স গ্র্যান্ডফা দাদা। গ্র্যান্ডফাদার। ফেভি, হেভি পিস্তা। পিজ্জা, পিজ্জা মিন্স পিজ্জা। পিজ্জা। কোভি, কোভি কোয়েলে। কোভি, কোয়েলে কুয়েলে মানে মিন্স সোর্স। সোর্স। এরভি, এর এরভি রে রিগান। রেগেন, রিগান। রিগান। এরভি রেগেন। রেগান। রেগেন মিন্স রেগান মিন্স রেইন বৃষ্টি। বৃষ্টি। অথবা আমরা যদি অ্যাড দিয়ে আরেকটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করতে চাই, তবে ওকে, আমরা এটা এটা কি জানি? রেডিও না? রেডিও। এটার জি। উচ্চারণটা হবে রাডিও। রেডিও এটার এটার রাডিও। হ্যাঁ এটার
এটার ইংলিশটাও কিন্তু সেম, রেডিও, তাই না? সেম, এরকমই তো থাকে, উচ্চারণটা ভিন্ন। কিন্তু উচ্চারণটা ভিন্ন, রাডিও। হ্যাঁ, জি। তারপরে এসবি, এসবি সাননে, এসবি জন্নে, জন্নে, জন্নে মিন্স সান, সান বা সূর্য। সূর্য। টেভি, টেভি টিসে, টিসে না, টিস, টিস টিস মিন্স টেবল, টেবিল, টেবিল মানে হচ্ছে তো টেবিলই বোঝায়। টেবিল। ওমি, ওভি, ওভি ওয়া, ও ওয়ার, ওয়ার, ওয়ার। ওয়া, এখানে একটা হ, হ উচ্চারণ হয়। হ্যাঁ, যেমন এইসকে আমরা কি বলি? হা, হ, তাই না? তাইলে হচ্ছে হটা আমাদের স্বরধ্বনির ভিতরে থাকে, ওয়ার। ওয়া, হ্যাঁ, ওয়ার। অথবা আপনি এভাবে বলতে পারেন, রস্যাউ অন্তস্থ আকার র, ওয়ার। হ্যাঁ, আপাতত এভাবেও বলতে পারেন, ওয়ার। ওয়ার। ওয়ার মিন্স ওয়াচ, ঘড়ি। হ্যাঁ, ক্লক বা ওয়াচ। ফাউভি, ওয়াভি ফাটার, ফাটার, ফাটার মিন্স ফাটার মিন্স ফাদার। ফাদার। ভেভি, ভে মিন্স ভাসার, ভাসার, ভাসার মিন্স ওয়াটার। ওয়াটার। এক্সভি, এক্সপি জাইলোফোন, সি, সি, জাইলোফোন, সিলো, ফোন। এটা আমরা একটু সিলোফোন, ভেঙে ভেঙে পড়ি তো দেখি। যেমন প্রথমটা সিলোফোন, হচ্ছে কি, এক্স, এক্স, এক্স ওয়াই এল, বা এটাকে যদি আমরা ডয়েচে বলতে চাই, এক্স, ওরা এক্স, ওপসিলন, এল ও, সিলো, ফে, হা, ও, এন, ফোন, সিলো, ফোন, ফোন। সিলোফোন, সিলোফোন মিন্স সিলোফোনি। সিলোফোন। ওকে, তারপরে ওপসিলন ভি, ইয়োগা, ইয়োগা, ইয়োগা মিন্স ইয়োগা এক ইয়োগা। ধরনের ব্যায়াম। হ্যাঁ, এটা তো আসলে ইয়োগা হচ্ছে তো এক্সারসাইজ। হ্যাঁ, এই ধরনের। সেট, সেট ভি, দ্যাট মিন্স সোপ, সুগ, সুগ মিন্স ট্রেন, ট্রেন। রেল এখানে লাইন। হচ্ছে আমাদের জায়গাটা, আপনার উচ্চারণ খুব সুন্দর। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আপনার উচ্চারণ জার্মানদের মতো করে চলে আসতেছে। আপনি কি এর আগে আলফাবেট বা অন্য কিছু পড়ছিলেন আকবর ভাই? আমি এর আগে আপনাদের একটা শুধু শুরুর দিকে একটা ক্লাস করার ইয়ে হয়েছিল, বাট পরে আর কন্টিনিউ করা হয়নি, আচ্ছা, অনেক আগে। দেখছেন এটা কি মানে আমাদের ইংলিশের সাথে প্রায় তো সিমিলার না? আমাদের যেই হ্যাঁ হ্যাঁ, ইংলিশের সাথে সিমিলার। উচ্চারণটা আছে শব্দের। অন্য কেউ কি বলতে যাচ্ছেন আপাদের মধ্যে? সাদিয়া আফরিন আপা বা শারমিন আপা কেউ কি বলতে চাচ্ছেন এটা? না, আমরা যত জি প্র্যাকটিস ভাইয়া। করব আমাদের মুখের জড়তা কেটে যাবে। হ্যাঁ, আমরা একটা ভাষা বা যে কোনো জিনিস যখন শিখবো, আমাদের একটা প্রবাদ আছে না, প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট ম্যান। হ্যাঁ, আমাদের প্র্যাকটিস ছাড়া বিকল্প ওয়ে নাই। এটা একটা নতুন ভাষা। হ্যাঁ, নতুন ভাষা শিখতে গেলে আমরা যদি যেমন গ্রামার, স্ট্রাকচার সব কিছু জানি, জানার পরে আমরা যদি প্র্যাকটিসটা ঠিকঠাক মতো না করি, হ্যাঁ, তাহলে আমাদের ওই জানাতে কিন্তু আসলে ভালো একটা বেনিফিট আমরা বা আউটপুট পাবো না। তো আমাদের একটা আউটপুটের জন্য যে কোনো কাজে আপনি যখন জানবেন সেটা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, যত বেশি প্র্যাকটিস করবেন আপনার তত বেশি মাথায় গেঁথে থাকবে। তো আমরা একটু বলার চেষ্টা করুন তো এটা। আভি, আবি হচ্ছে আফে, আফি মিন্স মানকি। ওকে, তারপরে বে, হ্যাঁ, বে, যাই হোক, ব্রুডার, ব্রুডার। ব্রুডার হচ্ছে ব্রাদার। তারপরে সে হচ্ছে সোর, এটার উচ্চারণটা আসলে খোর হয়। হ্যাঁ, খোর। খোর, খোর, সরি খোর। হুম, তারপরে এটা ইংলিশটা হবে হচ্ছে সোর্স, হ্যাঁ, সোয়ার, গায়ক দল। সোর। আর ওকে, ডে হচ্ছে ড্যাম, ডামে, ডামে। ইংলিশটা হবে হচ্ছে লেডি। লেডি। তারপরে ই, এ, এ, এলিফ্যান্ট। ইংলিশটা হচ্ছে এটা এটা এলিফ্যান্ট। এটা এটা আবার একটু বলেন তো, ইটা মানে এ, ই কে আমরা কি বলি? এ, তাই না? এলিফ্যান্ট।
হ্যাঁ, এলিফ্যান্ট। এলিফ্যান্ট, হ্যাঁ, এলিফ্যান্ট ফান্ড। তারপরে এফ মিন্স তে হচ্ছে এলিফ্যান্ট মিন্স এলিফ্যান্ট, ইংলিশ হ্যাঁ, হচ্ছে এলিফ্যান্ট, এলিফ্যান্ট, হাতি। হাতি। তারপরে এফ হচ্ছে ফেনস্টার, হ্যামস্টার, ইংলিশটা হচ্ছে উইন্ডো। উইন্ডো, তারপরে জানালা। জি হচ্ছে গাইগি, হ্যাঁ, এটা ইংলিশটা জিকে হচ্ছে জিকে আমরা রয়েছে কি বলি সেটা আরেকবার একটু কাইন্ডলি বলুন। গে, গে, হ্যাঁ, গাইগি। তারপর ইংলিশটা হচ্ছে ভায়োলিন। গাইগে, তারপর গেভি, গাইগে মিন্স গাই ভায়োলিন। ভায়োলিন। হাভি, এইচ হা হচ্ছে হুন্ড, হুন্ড, ইংলিশটা ভেরি হচ্ছে গুড। ডগ। ডগ, এটা হচ্ছে ইংলিশ ব্যাডমিন্টন হচ্ছে ডগ। হ্যাঁ, এভি, তারপরে আই ই ই হচ্ছে ইতালিয়ান, ইংলিশটা হচ্ছে ইতালি। ইতালি, এটা হচ্ছে ইটালিয়ান। এখানে ইতালিয়ান। ইটালিয়ান, হ্যাঁ। নেক্সট, তারপরে ভাই একটু উপরে উঠাইলে দেখতাম, ওকে, লেখার জন্য দেখতাম। হ্যাঁ এখন দেখা যাচ্ছে আসে হোপফুলি না। কে হচ্ছে, হ্যাঁ না না, কাফে। ইয়ের পরে হচ্ছে ইয়োট আছে না, ও আচ্ছা, যে ইয়োট, ইয়োট হচ্ছে জ্যাককে। ইয়ট মানে হচ্ছে জ্যাককে না, এটার জের উচ্চারণটা আমরা আগে কি করি সেটা বললেন তো। জেকে আমরা ডয়েচে কি বলি বা জার্মান ভাষায় কি বলি, ইয়ট, তাই না? ইয়োট, তাহলে হচ্ছে এখানে আছে কি প্রথমে যে, যে থাকলে এটার উচ্চারণটা কি হবে, ই, ইয়া, ই, ইয়া, কে, ইয়া, ইয়া, ইয়াকে, ইয়াকে। ওকে, যাই গুড, এটা ইয়াকে এর ইংলিশটা হচ্ছে জ্যাকেট, জ্যাকেট। তারপরে হচ্ছে কাফে, আর ইংলিশটা হচ্ছে কফি। কাফে না, হ্যাঁ এখানে ডবল বা ডফল এফ আছে, ডফল ই এ আছে না, কাফি, হ্যাঁ, কাফি, কাফি, হ্যাঁ, কাফি। আচ্ছা, তারপরে এটার ইংলিশটা হচ্ছে কফি। কফি, তারপরে এল হচ্ছে ল্যাম্পে, এল, হ্যাঁ লাম্পে, ল্যাম্প, লাম্পে, ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ, ল্যাম্পে। তারপরে এর ইংলিশটা হচ্ছে লাইট। লাইট, এম হচ্ছে মোটর, এম হচ্ছে মুঠার, মুঠার। হ্যাঁ, আর মুঠার, ইংলিশটা হচ্ছে মাদার। তারপরে এন হচ্ছে না, নাজে, উম, এন, নাজে, নাজে নাজে, নাজে। মিন্স এর ইংলিশটা হচ্ছে নোজ। নোজ, তারপরে ও হচ্ছে ওপা, ওফা, ও হচ্ছে ওফা, ওফা, হ্যাঁ, ওফা। আর ইংলিশ হচ্ছে গ্র্যান্ডফাদার। গ্র্যান্ড তারপরে ফাদার, হচ্ছে ওকে, গ্র্যান্ডফাদার। ওকে, তারপরে ভাই একটু উপরে উঠাইলে দেখতাম। আচ্ছা, তারপর পে হচ্ছে পেজা, পিৎজা, পিৎজা, পিজ। এখানে ছ, ছ, ছ এরকম উচ্চারণটা আসে, আর ফেভি, ইংলিশ পিৎজা, এটা আমরা জেডের উচ্চারণটা কি করি আবার একটু যদি আমরা দেখি, জেডের উচ্চারণটা হয় কি সেট, তাই না? জি, তাহলে জেডের উচ্চারণ যদি সেট হয়, আমরা হ্যাঁ, আমরা কি বলতে পারি, ফেভি, পিৎজা, 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 পিৎজা। হ্যাঁ, ফেভি, আর পিৎজা, পিৎজা, আর এটার ইংলিশটা হচ্ছে পিৎজা। পিৎজা, তারপরে কিউতে হচ্ছে কু, কো, কু হচ্ছে কুয়েল, কোয়েল, আহ, কুয়েল। কোয়েল, আর হ্যাঁ, এটার ইংলিশ হচ্ছে সোর্স। সোর্স, আর হচ্ছে এর আহ, রি রেগেন, রিগেন, রেগেন, রিগেন, রেগেন, রিগেন, ওকে, রিগেনও হয়, রিগেনও ভুল না, কিছু জায়গায় রিগেনও ব্যবহার হয়, কিছু জায়গায় রেগেনও ব্যবহার হয়, তো এলবি, রিগেন। এর ইংলিশটা হচ্ছে রেইন। রেইন, যা গুড, নেক্সট, এস হচ্ছে সনে, ইংলিশটা হচ্ছে সান। সান, টে হচ্ছে টিচ, টিস, ওকে, টিচ হচ্ছে টেবল। ট্রাভেল, তারপরে উ ও, হচ্ছে, ইউ হচ্ছে উ। ও, হুম, আর এটার ইংলিশ হচ্ছে ওয়াচ। তারপরে হচ্ছে ভি হচ্ছে ফাও। ওভি, ওভি, ডয়েসটা আবার একটু কাইন্ডলি বলবেন, বিবিতে, উ, না না, এই যে এটা এই ডয়েস যে ভোকাবুলারিটা বা
হ্যাঁ, ভুট্টা আছে, ওয়ার্ডটা আছে, এটা কি হবে? এটার উচ্চারণটা কি হবে? উ, হা, এর, অথবা আমরা যদি ইংলিশে বলতে চাই ইউ এইচ আর, ইংলিশে এটার কি আসে উচ্চারণটা আগে সেটা বলেন তো। UHR। উয়ার, এরকমই তো আসে আমাদের উয়ার ইংলিশে, তাই না? তো ডয়েস তো সেম, উয়ার উ হ্যাঁ ভি উয়ার, উয়ার। মানে হচ্ছে আর ক্লক, ওরা ওয়াস, ঘড়ি। হ্যাঁ ঘড়ি। তারপর হচ্ছে ভি হচ্ছে ফাও, ফাটার, ফাটার, হ্যাঁ এটা তো ভি না, হ্যাঁ ফাটার যেহেতু হ্যাঁ ফাউ, ভি এর উচ্চারণ ফাউ, ফা হ্যাঁ টার, ফাটার। ইংলিশ হচ্ছে ফাদার। ফাদার। তারপরে হচ্ছে ডব্লিউ হচ্ছে ভে, ভাসার। দুঃখিত। ভাসারের ইংলিশ হচ্ছে ওয়াটার। তারপরে এক্সটা আমি উচ্চারণ করতে পারতেছি না। এটা হচ্ছে এক্স এর হবে, আমরা যদি একটু ভেঙে দেখি, এক্স, এটা হচ্ছে এক্স আমরা এক্স রে, এক্স, আচ্ছা আমি এটা কিসের সাথে ফোন। তুলনা, যেমন এটা আমরা ভেঙে ভেঙে যদি উচ্চারণটা করি, একটু আমি আলাদা করে রাখি। প্রথমে এটা হচ্ছে ছিল, তারপর একটা কি ফোন, ছিল ফোন। সিলোফোন। আমরা ভেঙে ভেঙে যদি সিলোফোন পুরাটার বলতে চাই, কি আসে? সিলোফোন, সিলোফোন এক্স বি সিলোফোন। সিলোফোন, ওপসিলন ভি। আচ্ছা সিলোফোন। ওকে, এক্সেলেন্ট ভি হচ্ছে ওগা। ইয়োগা, ই ইয়োগা ও গা, ইয়োগা। ইয়োগা। সেট, তারপরে এটা ইংলিশটা ইয়োগা। তারপরে হচ্ছে জেড, সেটের এটা হচ্ছে, এটা আমি উচ্চারণ করতে পারতেছি না ভাইয়া। মানে আমরা জেড কে কি বলি বলেন তো, আমি সাহায্য করবো, সমস্যা নেই। আমরা সেট। বেসিক্যালি জেড কে জার্মান ভাষায় কি বলি? সেট না? জি তাহলে এখানে সেট। এখানে আমরা প্রথমে স ধরে নেই, এই জেড কে স ধরে নেই, স, জি ইউ, ইউ কে আমরা কি বলি? উ, তাহলে হচ্ছে স স উ প্লাস উ ইকুয়াল কি আসে? সু, তাই না? তারপরে জি এটাকে জি কে কি বলি? গে, হ্যাঁ সু প্লাস গ ইকুয়াল কি আসবে? সুগ, সুগ সুগ, স্যাট ভি, সুগ। সুগ, সুগ মিন্স ট্রেন। ট্রেন। কি খুব বেশি কষ্ট হয়েছে? না মজা না ভাইয়া অনেক? একটু একটু। হ্যাঁ একটু তো লাগবেই, নতুন যেহেতু একটা ভাষা, একটু তো লাগবেই। এখন আপনাদের একটু সাধারণ একটা টেস্ট হয়ে যাক, হ্যাঁ? আমরা একটু আগে তো আ বে সে ডে এগুলা পড়ছি না? হুম। জি ভাইয়া। আচ্ছা আমি এটার একটু এক সাইডে নেই, তাহলে এটারে হচ্ছে কেউ একজন বুক্সটাবিয়ারেন, যেটাকে আমরা বানান করা বলি, হ্যাঁ বাংলায়, এটা বানান করেন তো, প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা। এবার হচ্ছে প্রোনাউন্সিয়েশন লাগবে না, হ্যাঁ টোটাল শব্দের। আ মন্ত্রী। আ ফে ফে এ। ফে না তো, এটা কি? এফ। এফ। আ আমরা এফ এফ প্রয়োজনে এ। হচ্ছে আপনাদের আরেকটু সহজ করে দিই, হ্যাঁ? আপনাদের ফোনে একটু স্ক্রিন, ল্যাপটপে কেউ থাকলে এটা কাইন্ডলি স্ক্রিন, ওকে ওকে, তাই এটা একটু স্ক্রিনশট দিয়ে নেন, হ্যাঁ? তাহলে হচ্ছে আপনাদের এটা বলতে আরো একটু সহজ হবে, তাহলে নকল করতে পারবেন, হ্যাঁ? এটা স্ক্রিনশট দিয়ে নেন, প্রয়োজনে ওখানে নকল করে করে বলবেন, কারণ আমরা প্র্যাকটিস করবো তো নকল করেন, এখন নকল করা আপনাদের জন্য উন্মুক্ত। এটা স্ক্রিনশট হলে বলবেন, হ্যাঁ? স্ক্রিনশট দিছেন? হুম। আচ্ছা স্ক্রিনশট দিতে যায় কি সবাই হারায় গেলেন নাকি? এটা কি স্ক্রিনশট হয়েছে? জি হ্যাঁ হ্যাঁ ভাইয়া হয়েছে। হয়েছে। আচ্ছা, না কেউ কিছু বলতেছেন না তো? তাহলে হচ্ছে এবার স্ক্রিনশটটা এক সাইডে রেখে সামনে এনে স্ক্রিনের দিকে তাকিয়ে, কারো যদি দুটা ডিভাইস থাকে তাহলে হচ্ছে নকলটা করতে সহজ হইতো আর কি, হ্যাঁ? এবার বলেন তো, হুম এটা বুকস্টাবিয়ারেন বা বানান করেন।
আ এফ এফ তারপরে এ এ, এটাকে আমরা যখন ডাবল বলি না, ডাবল, ডাবল জিরো, ডাবল, ডাবল এফ, এভাবে ডাবল বলি না, এফ। হ্যাঁ 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 এটাকে হ্যাঁ। বলে হচ্ছে ডফল। হ্যাঁ, ডফল। যেমন আমি যদি লিখে দেওয়ার চেষ্টা করি, এল বাটনটা ঝামেলা, ডফল। এটাকে আমরা তো ইংলিশে বলি কি ডাবল না? ডাবল ডফল। এটা হচ্ছে ডা বল। আমরা তো ইংলিশে বলি হচ্ছে ডাবল না, কিন্তু জার্মানি বা ডয়েসে বলা হচ্ছে ডফল। ডফল। তাহলে ডফল এফ হবে। হ্যাঁ, ডফল এফ বা ডাবল, আপাতত আমরা ডাবলই বলতে পারি। আ ডাবল এফ এ, আফে। ডাবল এফ এ আপে। ওকে, দেন তারপরটা বে র বে বে, তারপরে অপসিলন। তারপরে তারপরে আবার বলেন তো, এখানে আপনি কি স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা কি? আমরা একটু একটু ওয়ার্ড আলাদা আলাদা করি তো। এটা কি? প্রথমটা কি? বে বে, তারপরেরটা র রনা। আর এর উচ্চারণ কি ছিল? আপনি আর নকলটা দেখেন তো, স্ক্রিনশট দিছেন না আপনি? ওখানে দেখেন। স্ক্রিনশটে এর এর এর, ওকে। আপনি প্রয়োজনে নকল করে করে বলেন। বে, তারপরেরটা এর এর, ওকে, তারপর তারপর হচ্ছে উ ও, তারপর তারপর হচ্ছে ডে ডে, ওকে, তারপরে ডের, ডের পরেরটা আবার এর ডের পরে আরেকটা ওয়ার্ড আছে না? ও ই ই ই ই ই, ই কে আমরা কি বলি? পরে এ এ, আর এর এর, ওকে। তারপরে এটা তারপরে এটা হচ্ছে সি এইচ ও আর, তাহলে হবে হচ্ছে সে হুম, ও আ এর সে ও হা, ও, ওর আগে আরেকটা আছে তো। এক সেকেন্ড। সে এর পরে এটা কি? ও এইচ আছে। এইচ কে কি এইচ বলি? হচ্ছে হা হা, তারপরে ও ও, এর এর, এটার উচ্চারণটা হচ্ছে কি? খোর। খোর, হ্যাঁ, এটা খ উচ্চারণ কেন হচ্ছে? এখানে স হওয়ার কথা না? আমরা যদি সিএইচ এর পরে ভাওয়েল আমরা জানি কোনটা কোনটা বলেন তো? এ ই এ ই আই ও ইউ। আই ও ইউ। সিএইচ এর পরে যদি ভাওয়েল থাকে তাহলে হচ্ছে সিএইচ এর উচ্চারণ হবে খ এর মতো। হুম? এখানে সিএইচ এর পরে কি ভাওয়েল আছে? ও ও আছে না? তাহলে এটার উচ্চারণ হচ্ছে কি? খ এর মতো। সব খয়ের জায়গায় মতো। হচ্ছে এগুলা কিছু আহ, নিয়ম থাকে, আবার কিছু জায়গায় নিয়মের ব্যতিক্রমও হয়। যেমন আমাদের ব্রাহ্মণবাড়িয়া, হ্যাঁ, এটা বাংলা ভাষার কোনো নিয়মের মধ্যে পড়ে না, তাই না? এরকম কিছু ব্যত্যয় থাকে প্রত্যেকটা ভাষারই। তো আমরা অত ডিপে না যাই, মোটামুটি আমাদের এতটুকু হলিয়ে না। তো এটার উচ্চারণ কি হচ্ছে? সে হা ও আর বা সিএইচ খোর ও আর, খোর। তারপরে এটা ডি এ এম ই, তাহলে হবে হচ্ছে ডে এ এ, এ তো হবে না। এর উচ্চারণ কি ছিল? আপনার নকলটা দেখেন তো, স্ক্রিনশট দেখেন তো। আ আ, ওকে, ভেরি গুড। তারপরে তারপর হচ্ছে এম এম, নেক্সটে আর হচ্ছে এ এ। তাহলে হচ্ছে এটার উচ্চারণ কি হচ্ছে? আমরা একটু ভেঙে ডে ভেঙে দেখি। ডে ডে আ আ ডা, এম এ ডে আ ডা, এম এ, মে, ডা ডামে। মে। ইংলিশের মতো না, খুব বেশি কি
কষ্ট মনে হচ্ছে বা না, কঠিন মনে হচ্ছে? কঠিন কিছু না। একটু তো কঠিন লাগবেই। প্রথমে একটু কি বলি, আমরা নতুন একটা জায়গায় গেলে যেমন একটু আমাদের কাছে অস্বস্তি লাগে, তাই না? এটা আমাদের জন্য একটা নতুন জায়গা। প্রথম একটু অস্বস্তি লাগবে। তো আমরা মানিয়ে নিতে পারলে বা একটু এনজয় করলে সহজ হবে, হ্যাঁ? তারপরেরটা এটা এটা হচ্ছে এ এ এল এল এফ না, এল এর পরে আরেকটা ওয়ার্ড আছে, হ্যাঁ? এ এ এল এ ই এল এ এ হুম এ এল এ এল এ এফ দুঃখিত, হ্যাঁ। তারপরেরটা এফ এফ এ এফ আ এফ আ এন এন টে টে। তো এটার আমরা যদি এটার প্রনাউন্সিয়েশন করতে চাই বা উচ্চারণ করতে চাই কিভাবে হবে? আলি ফান্ট। আমরা এটা ইংলিশের মতো করে একটু চিন্তা করি বা আমরা বাংলা যেভাবে শব্দ মিলাই ওভাবে একটু যদি চিন্তা করি, যেমন এ এল এ, তাই না? এল এ এল ই এফ আ এন টে, ফান্ট। এলি ফান্ট ফান্ট, এলিফ্যান্ট এলিফান্ট। এলিফ্যান্ট। আমাদের সাথে সাথে বাকি যারা আছেন, হ্যাঁ, হ্যাঁ, আপনারা মিউট থাকলে একটু নিজে নিজে মুখের চর্চাটা করবেন, হ্যাঁ? মুখের চর্চাটা করলে হয় কি, আপনার ব্রেনে গেঁথে যায়, হ্যাঁ? তো এটার এলিফ এলিফান্ট নেক্সট, এলিফ্যান্ট তারপরেরটা হুম এটা এফ এফ এ এ এন এন এস ফর এস আবার বলেন তো, এগেইন বলেন, আপনি আবার একটু বলেন তো এটা। এফ এফ এ এ এন এন এস এস টে টে এ এ এর এর। জি এটার উচ্চারণ আমরা যদি উচ্চারণ করতে চাই কি হয়, আমরা একটু ভেঙে ভেঙে করি তো। ফ্যান ফ্যানস্টার ফ্যানস্টার। ফ্যানস্টার মানে তো উইন্ডো, উইন্ডো তো জানালা, এটা আমরা আমাদের জানা কথা। ওকে। গে গে এ ই গে গে এ হ্যাঁ। তারপরেরটা অন্য কেউ কি বলতে চাচ্ছেন? অন্য কেউ বলতে চাইলে হচ্ছে একটু হ্যান্ড রেজ করবেন, হ্যাঁ? না হয় আকবর ভাই বলেন। গে এইচ আচ্ছা, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনি এইচ থেকে বলেন। হা হা ইউ হচ্ছে উ হা উ হাউ এন এন্ডে হা উ এন্ডে এন্ড ডে। তাহলে হচ্ছে এটা যদি আমরা উচ্চারণ করতে চাই, প্রনাউন্সিয়েশন করতে চাই কি হবে? হুড হুন্ড। যেমন হা উ হু এন্ড ডে, হুন্ড হুন্ড। হুড বা এটা আমরা যদি এভাবেও নিই, যেমন উ এন ডি বা ডে, হ উন্ড হুন্ড। যেমন এখান থেকে আমরা একটা নতুন একটা ওয়ার্ড শিখছি আমরা, এন্ড। এন্ড জানি না, এন্ড এন্ড মানে কি বলেন তো? এবং, তাই না? জি এখানে হুন্ড থেকে কিন্তু আমরা আরেকটা ওয়ার্ড নিতে পারি, হ্যাঁ? এই যে উন্ড, এন্ড এর উন্ড জয়েস হচ্ছে উন্ড, হ্যাঁ? উন্ড এবং জার্মান ল্যাঙ্গুয়েজে এন্ড ব্যবহার হয় হচ্ছে উন্ড হিসেবে, হ্যাঁ? উন্ড উন্ড। জি হুন্ড থেকে আমরা দুটো ওয়ার্ড নিয়ে নিছি। একটা হচ্ছে হুন্ড মানে হচ্ছে ডগ, ওরা কুকুর। আর একটা হচ্ছে উন্ড মানে হচ্ছে কি, ডগ। তারপরে ই আই 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 হচ্ছে আই হবে ই না, হ্যাঁ। ওকে। ই তারপরে হচ্ছে তে তে আ আ ই না, আর পরে আরেকটা ওয়ার্ড আছে, এল 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 এল। এটার এল উচ্চারণ হচ্ছে এল, এল না, এল হ্যাঁ, এল এল তারপরে হচ্ছে ই ই এ এ এন এন। তা আমরা এন এটা 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 আমরা এটার উচ্চারণটা কি হবে?
ইটালিয়ান ইটালিয়ান। ইটালিয়ান ওকে, তারপরে এটা ইয়ট আ সে তারপরে কা কা এ এ ইয়াকে মিন্স ইয়াকে জ্যাকেট। জ্যাকেট ওকে, তারপরে কা হুম কা আ আ এফ এফ হুম, এ এ বা কাফে আমরা ডাবলও বলতে পারি অথবা ডপলও বলতে পারি না? জি কাফে কাফি 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 বা কাফে কাফি বা কাফে। হ্যাঁ, কাফি যেমন এখানে কাফে কি আছে, দুটো এফ আছে না, দুটো ই আছে না, তাহলে হচ্ছে আমরা দুটো ফ উচ্চারণ করতে হবে, কাফে। পে হ্যাঁ, কাফি মিন্স তো কফি। নেক্সটে তারপরে এল আ হুম, এম পে হুম, এ এ এটার উচ্চারণ কি হবে আমরা যদি ভেঙে ভেঙে উচ্চারণ করতে চাই? এল আ লা এম লাম ফে এ ফে লাম ফে। এটা কি লাম আমাদের জন্য কি এটা নতুন কিছু? সহজ না? সহজ জার্মান নতুন ভাষা দেখছেন আমরা কি সহজে সহজে শিখে ফেলতেছি। লাম ফে। লাম্পে সে হ্যাঁ, লাম ফে। ওকে, তারপরে এম হুম, এম উ ও তারপরে এম উ টে টে এ হুম, আর এম ও ডফল টে এ আর না এর। আপনি আপনার নকল করছেন, স্ক্রিনশট দিছেন? জি হুম, স্ক্রিনশটে কি লেখা আছে? আর হ্যাঁ আর আবার দেখেন তো, আর কি আর দেওয়া আছে কিনা? এর এর এম এর দেওয়া এর দেওয়া এম ও ডফল টে এ এর এর। এর এটা আসলে বাংলা ওভাবে ভালোভাবে আসে না, তো এই জন্য বাংলাটা আমি লিখতে চাইনি। তারপরে আমাদের বোঝার সুবিধার্থে বাংলাটা লিখা। হ্যাঁ, এটা এর এর। এর হ্যাঁ, তাহলে হচ্ছে মুটার। তারপরে তারপরে হচ্ছে এন আ এন আ এস এ এ। ওকে, না যে নেক্সটে না হচ্ছে নোজ তারপরে হচ্ছে ও উ না, ও এটা উ উ কোথায় পাইলেন? উ মানে তো ইউ। হুম, আপনি ও কোথায় পেলেন বলেন তো? ও এটা ও ও। ও আপনি স্ক্রিনশট দেখেন না, আপনার নকল দেখেন তো, নকলে কি আছে? নকল কি করছেন ও আপনি? জি আপনাদের ভাইয়া বলে দিচ্ছি নকল করার জন্য, তারপরে ভুল করতেছেন। হুম, ও ও তারপরে হচ্ছে ও পে ফে আ আ ও ও পে আ ও ফে আ। উচ্চারণ কি হচ্ছে? উচ্চারণ হচ্ছে ও কি? পে ও ফে আ, ওফা, তাই না? ওফা 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 মানে হচ্ছে গ্র্যান্ডফাদার। আমরা এটা যদি পুরাটা একটু লিখে দিই, গ্র্যান্ডফাদার। আচ্ছা, পুরোটা লিখলে কোনো চলে যায়। তারপরে এটা তারপর হচ্ছে পে ফে আই হচ্ছে ই ই হচ্ছে সেট 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 তারপরে হচ্ছে আ আ ফে ই সেট ফে পে ফে ই ডবল বা ডফল সেট আ আ পিজ্জা। এর উচ্চারণ কি হচ্ছে? পিস্তা পিজ্জা। পিজ্জা মিন্স পিজ্জা, তাই না? হুম তারপরে তারপরে
কিউ হচ্ছে কি? কিউ হচ্ছে আপনি নকল দেখেন তো, কু, নকলে কি দেওয়া আছে? কু, ওকে। কু, আহ, উ, উ, তারপরে এ, এ, এল, এল, এল এল অথবা ডাবল এল অথবা ডফল এল, যেটাই বলেন। এ, এ, কু, কু, উ, এ, এ, লে, ডাবল কুলে। কুয়েলে। নেক্সটে তারপরে হচ্ছে আর, আর কোথায়? এর, 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 তারপর হচ্ছে এ, এ, আর এ, জিকে কি বলি আমরা? গে, 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 ওকে। গে, এ, এ, এন, 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 এর, এর, এ, গে, এন, উচ্চারণ কি হচ্ছে? আমরা কি জানি? কুলি। না না না, না আপনি না কোনটা না না বলতেছেন? না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। রিগেন। হ্যাঁ, রিগেন। এবার বাকিগুলা কি অন্য কেউ বলতে চাচ্ছেন? একটু সবাই মিলিয়ে আমরা শিখি। আর কেউ আছেন? শারমিন আপা কি ব্যস্ত? আপনি কথা বলতে পারবেন? হুম। আচ্ছা, তাহলে হচ্ছে কি আকবর ভাই বলেন, হ্যাঁ? সবগুলা যদি আবার আফায় বলে ফেলে কেমন হইলো? এবার বাকিগুলা আকবর ভাই বলেন। ওকে। ওকে। এস, 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 আপনার নকল ও, সামনে নেন। নকলটা সামনে নেন। আলফাবেটের যে নকলটা করতে দিচ্ছি ওটা সামনে নেন। সমস্যা হ্যাঁ নেই। নিচ্ছি। আমার ওই যে দুইবার করে স্ক্রিন দেখা লাগতেছে, এই জন্য ও ঝামেলা হচ্ছে। আচ্ছা। এস, হ্যাঁ। ও, ও, এন, এন, এ। এস, ও, ই, ই এন, কে এন, আমরা এ, কি বলি? এ। এ, সন্নে, সামনে। তারপরে সান, হ্যাঁ, সান, টে, টে, ই, হুম, আবার 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 বিবিতে, টে, ই, হ্যাঁ হ্যাঁ, টে ই, টে, ই, এস, এস, সে, সে, হা, হা, টিস। টিস, উচ্চারণটা কি? টিস। টিস, মিন্স তো টিস, টেবিল। টেবল। টেবল, নেক্সটে উ, ও, হা, হা, এর, 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 উ। আমরা যখন বুকসটা বিয়ারণ করব বা বানান করব, বা এটাকে আমরা কি বলি? স্পেলিং বলি না নাকি? জি, যখন আমরা কোনো ওয়ার্ডের স্পেলিং করব, তখন আর এর স্পেলিং বা আর যখন আলফাবেটটা বলবো, তখন আর এর আলফাবেটটা হবে কি? এর। কি এর, হবে বলেন তো আবার? এর, এর। তাহলে এটার টোটাল কি কি দাঁড়াচ্ছে? টে, ই, এস, সে, হা। এটা নাকি না? কোনটা আমরা না কোনটা পড়ছি? নিচেরটা, নিচেরটা না? উ, পরেরটা, উ, হ, এর, উ হ না। এটা এইচ কে আমরা কি বলি? এইচ কে আমরা বলি হচ্ছে হা, হা। উ, উ, হা, এর, হা, এর। কি হচ্ছে? উহার, উয়ার। হ্যাঁ, হটা এখানে, হচ্ছে, হটা হচ্ছে উজ্জ থাকে। উজ্জ বলতে ভিতরে থাকে, হ্যাঁ? হুম, উয়ার, উয়ার। হ্যাঁ, উয়ার, আমরা ওই যে ই পড়তাম না যখন হচ্ছে, রটাও তো মনে হয় ইয়া থাকে হ্যাঁ, একটু, রটাও উজ্জ থাকে, কিন্তু আমরা যেহেতু বিগিনিং লেভেলে আছি, ওটা একটু এক্সপার্ট লেভেলে উজ্জ থাকে। আমরা এখন উজ্জ করতে আমরা কি বলি? আমরা তো এখন বাচ্চা, তাই না? এই ভাষার জন্য হুম, আমরা হুম, এখন তো দৌড়ানোর চেষ্টা করতে পারি না। আমরা আস্তে আস্তে হাঁটবো, মানে একটা একদিকে হাঁটার চেষ্টা করবো, পড়ে যাব, আবার উঠবো, হ্যাঁ? আমরা এভাবেই করি হুম, আস্তে আস্তে। কয়েকদিন পর না হয় আমরা রেস রেস দিলাম বা ম্যারাথনে গেলাম, দৌড় দিলাম। ওকে, নেক্সটে তারপরেরটা ফাও, ফাও, এ, এ। এটা এ,
এ এটা এ এটা এটা কি ফাউল ফরেরটা বলেন তো আ আবার? আ আ আ আ হ্যাঁ যাবে ফাউ আ টে হুম এ এর এ এর ফাটার ফাটার। ফাটার ওকে তারপর তারপরে হচ্ছে ভে 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 আ আ এস 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 ডাবল এস হ্যাঁ ডাবল এস এ এর এ এর কি হচ্ছে এটার তার হুম ভেসার ভেসার কেন এটা কি এ এর ভে উচ্চারণ কি হয় আ না তাহলে হচ্ছে ভা না প্রথমে আমরা কি করব ভাসার 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 মানে হচ্ছে পানি ভাসার হ্যাঁ পানি ওয়াটার ওয়াটার। তারপর এক্স এক্স ওয়াই এর আপনার আপনার স্ক্রিনশট দেখেন তো ওয়াইডি কি দেওয়া আছে স্ক্রিনশটটা ভালো করে আসে না নিচ দিক দিয়ে। উপসিলন আচ্ছা এই দেখছেন আপনারা আপনার সহযোগিতা করছে হ্যাঁ বলেন এক্স উপসিলন এক্স উপসিলন এল এল না ও এল এটার উচ্চারণটা হচ্ছে এল আসলে ওখানে বাংলা লেখাটা এল ভালো যায় না হ্যাঁ? তারপর আমরা একটু দেখি এটা আবার এটা হবে এল আমরা একটু যদি দেখি এটা এল এল না হ্যাঁ এল আমরা যখন হচ্ছে এল স্পেলিং করব এল কে আমরা বলবো এল এল হ্যাঁ এল বলবো না হ্যাঁ ওকে আচ্ছা তো বলেন তো এক্স এল আচ্ছা হ্যাঁ এক্স উপসিলন এল ও ও হুম ফে সে হা হা এন হার পর আরেকটা ও আছে না ও ও ও এন এন ছিল ফোন সিলোফোন তারপর সিলোফোন তারপর যদি আমরা দেখি উপসিলন অপসিলন ও গে অপসিলন এ ওকে গে আ গে আ ইয়োগা যোগা এই তো খুব সুন্দর হচ্ছে আপনাদের সবারই উচ্চারণ তারপরে স্পেলিং ভালো হচ্ছে হ্যাঁ? তারপরে শেষেরটা সেট 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 উ ও তারপরে হচ্ছে গে গে তাহলে সুপ প্রনাউন্সিয়েশন হ্যাঁ সুপ 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 মিন্স ট্রেন সুপ মিন্স ট্রেন তাহলে হচ্ছে আমরা আরেকটু প্র্যাকটিস করার চেষ্টা করি এই যে আমরা একটু আগে শিখলাম না এই যে কয়টা উমলাউট আছে জার্মান ভাষায় চারটা এই চারটা উমলাউট একটা হচ্ছে এ উমলাউট বা যেটাকে আমরা বলি আ উমলাউটকে কি বলে জার্মানরা এ এ এ এ তারপরে যেটাকে আমরা হচ্ছে ও বলি জার্মান ভাষায় ও কি বলি ওটাকে মুখটা একটু ও গোল করে উমলাউট এটা হ্যাঁ এটা ও একটু ডং করে বলতে হবে জানি হ্যাঁ ও জি তারপরে আমরা আরেকটা যদি দেখি ইউ উমলাউট এটাকে বলি কি আমরা উ না ও এটা হবে ও ও উ উ হ্যাঁ আমরা তো তখন বলতাম উ মানে ইউ কি বলতাম এটা হবে উ একেবারে হচ্ছে গোল মুখ করে হবে হ্যাঁ গোলটা একেবারে মুখটা গোল হয়ে যাবে ও গোল করে হ্যাঁ তারপরে হচ্ছে এই যে ডপল এসকে ওরা অনেক সময় সংক্ষেপে এই যে এটা দিয়ে প্রকাশ করে যেটাকে হচ্ছে ডপল এস বলে বা অ্যাসেট বলে এটাকে হ্যাঁ অ্যাসেট আমরা এটা এই মোট কয়টা আমাদের শব্দ কয়টা পাইলাম চারটা না টোটাল কয়টা পাইলাম জার্মান শব্দ বা ওয়ার্ড আমরা আমাদের বাংলা ওয়ার্ড কয়টা বলেন তো 26 বাংলা না ইংলিশ
ইংলিশ তো 26টা, বাংলা স্বরবর্ণ 26টা। ব্যঞ্জন বর্ণ মিলা বাংলা তো 49টা মনে হয়। বাংলা 49টা, অনেকগুলা। আমাদের বাংলা অনেক। যারা আমাদের বাঙালিদের জন্য যে কোনো ভাষা শেখা খুব সহজ। আমাদের মতো এত কঠিন ভাষা কিন্তু আর নাই। আপনি দেখেন নাই। 49টা ওয়ার্ড দিয়ে কোনো ভাষা নাই। কোনো ভাষায় তাদের ওয়ার্ড সংখ্যা বা এতগুলা ইয়া নাই। শব্দ সংখ্যা যুক্ত বর্ণ টর্ণ 49টা নাই। হ্যাঁ, আমাদের যতগুলো আছে। তো আমাদের ভাষা অনেক কঠিন। আমরা তো কঠিন ভাষা শিখে ফেলছি, জার্মান তো দুধভাত। এটা শেখা ইজি আমাদের জন্য, আসলেই সহজ। একটু আপনি নিজে নিজে মোটিভেটেড থাকবেন, আর হচ্ছে আপনি আপনার লক্ষ্যে স্থির থাকবেন। হ্যাঁ, আপনার তো জি। আসলে কেউ খাওয়াই দিতে পারবে না। আমরা জাস্ট আপনাকে গাইডলাইন করতে পারবো, মনিটরিং করতে পারবো। আপনার পড়া আপনার পড়তে হবে। আপনার নিজের সাথে নিজের মানুষ নিজেরা ঠকাইতে পারে না। হ্যাঁ, সারা দুনিয়া সবাইরে ঠকাইতে পারে, নিজের সাথে কেউ ঠকবাজি করতে পারে না। হ্যাঁ, তো এখানে আপনার আপনার নামটা একটু কাইন্ডলি বলেন তো ভাই, কি হবে? দাঁড়ান, আকবর না আপনার নাম? জি। তাহলে আপনার নামটা যদি আমরা এখানে লেখার চেষ্টা করি, এ, তারপর হচ্ছে কে, কে বি বি এ আর এ আর, বার। আকবর। তো এটা আমরা রয়েছে একটু বলার চেষ্টা করি তো। আ আ, কে হচ্ছে তো আপনার ওই যে কা নকলটা দেখেন। হ্যাঁ, এই তো হয়ে গেছে। কা, তারপরে বে বে, তারপর আ আ, এর এর। তারপর যদি আমরা আরেকটা দেখি, যেমন এটাকে কি বলি বলেন তো? স্ক্রিন দেখা যাচ্ছে চোখপুলি না? এম। হ্যাঁ, এম ওকে। এম এম, এম আ আ, হা হা, এম এম, উ উ, ডে ডে। ডে কি হচ্ছে? এম আ হুম, এম আ এম আ হা মাহমুদ, তাই না? এম জি। হুম। আচ্ছা, এখন হচ্ছে আপনার নামটা আপনি বলেন তো, ইংলিশে বলেন তো প্রথমে। আপনার নামটা কি হবে? সাদিয়া। ইংলিশে বলেন কিভাবে হচ্ছে, এটার স্পেলিংটা বলেন ইংলিশে। হ্যাঁ, এস এ ডি আই এ এস এ ডি ডি আই আই এ, এ সাদিয়া। তারপরে তারপর এটা জার্মানি বলবো। না না, পুরাটাই বলেন, আফরিন আগে ইংলিশে বলেন। এফ আর এন আগে ইংলিশে বলেন, আপনার পুরো নামটা সাদিয়া বলেন। হ্যাঁ, আফরিন এ এফ আর আই এন এ এফ আর আই এন, আফরিন। তারপরে সাদিয়া আফরিন ইফতি ই এফ টি ওয়াই। ই এফ টি ওয়াই, ইফতি। আমাদের ইংলিশে কি আসছে? সাদিয়া আফরিন ইফতি না? এবার আমরা দেখি তো আপনার জি। নামটা আমাদের জার্মান ভাষায় বা ডয়েচ ল্যাঙ্গুয়েজে কি আসে। তো আমরা বুকস্টা বিয়ারেন বা উচ্চারণ করার চেষ্টা করি, তো প্রোনাউন্সিয়েশন করি। যেমন এস, আম হ্যাঁ প্রথম থেকে, যে এস থেকে। এস হচ্ছে এস হচ্ছে এস এস, আ আ, ডে আমরা তারপরে আমরা ডে আমরা 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 আস্তে আস্তে শব্দ মেলানোর চেষ্টা করি। এস, আ, সা, ডে, ডে ই, ই আ, আ আ কি হচ্ছে? সাদিয়া। সাদিয়া। আমাদের কি সাদিয়া। ইংলিশ আর জার্মানিতে আমাদের কি উচ্চারণ ভিন্ন ভিন্ন হচ্ছে? না। না হচ্ছে না। দেখছেন আমাদের ইংলিশের সাথে জার্মানটা কত রিলেটেবল। হ্যাঁ, তারপরে আ আ, এফ এফ, এর এন এল, ই ই, এন এন। আফরিন। আফরিন। এটা আমাদের ইংলিশে উচ্চারণ করলো আফরিন হইতো, এখন ডয়েসে জার্মানিতে উচ্চারণ করতেছি তাও কি হচ্ছে? আফরিন আফরিনই হচ্ছে। সাদিয়া আফরিন। আফরিন। তারপরে এটা আমরা ইফতি হচ্ছে এ ইফতি। হ্যাঁ, ওকে। এ এ এফ এফ টে তে
উপসিলন। অপসিলন কি হচ্ছে? এটা তো আমি পারবো না। এফ এ টি এফ এফ টি। হ্যাঁ, এখানে ই এর জায়গায় এ চলে আসবে। এ এফটি সাদিয়া আফরিন এফ টি। এফটি যেমন আমরা যদি একটা নাম দেখি, হুম, এটা আমরা কি বলি? জাকির। 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 কিন্তু ডয়েস বা জার্মানিতে যদি এটা আমরা উচ্চারণ করতে চাই, ইয়ট আ ইয়ট আ ইয়া ইয়া কা কা ই এর কি হচ্ছে? ইয়াকির। কাইয়ার ইয়াকির। ইয়াকির হচ্ছে না, ইয়ট ইয়াকির। এটা জাকির হচ্ছে না। তাদের তাদের ল্যাঙ্গুয়েজে একটা জিনিস খেয়াল করলে দেখবেন, জ শব্দটা নাই। হ্যাঁ, জটা হচ্ছে অনেক সময় একটু এক্সেপশনাল কিছু ওয়ার্ড চলে আসে জয়ের উচ্চারণের সাথে। তো আমরা যদি আরেকটা দেখি, হুম, এটা 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 কেউ একজন বলেন তো, বুকটা বিয়ারণ করেন তো এটা। ইয়ট যে ইয়ট হচ্ছে ইয়ট আ আ হা হা ই ই দে দে কি হচ্ছে? আগে ইংলিশে বলি, জাহিদ। জাহিদ। আর ডয়েসে বলি এবার, ইয়ট ইয়ট আ ইয়ট আহা ই দে দে ইয়ট আহা ই দে। এটা কি হবে ভাই উচ্চারণটা? ইয়াহিদ। ইয়া ইয়াহিদ। ইয়ট ইয়ট না, মানে কি রষ্টি অন্তস্থ। তাহলে হচ্ছে যে কে যদি আমরা বলি ইয়ট আ হা ইয়ট ই আ দে, ইয়াহিদ। ইয়াহিদ। তারপরে আমরা আসলে দেখছেন, আমরা ডেমো ক্লাসে মোটামুটি আমরা আলফাবেট মুখস্থ হয়ে গেছে আমাদের প্রায়, না? জি। আচ্ছা, আরেকটু যদি আরেকটা নাম দেখি, এটা 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 উচ্চারণ করেন তো। সুমা। এস 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 উ ও এম এম আ আ সু সুমা। সুমা আর এটা ডয়েসে কি আসবে? সুমা। সুমা। হ্যাঁ, তারপরে হচ্ছে আর আর এল রাহা এর আ আ হা হা এর আ। এটা কি এর না তো? এই না, এ ও আচ্ছা এটা তো সরি ভাইয়া। সেটাই না, সমস্যা নেই, আর সরি হচ্ছে বলার কিছু নেই। এর হ্যাঁ, এর এর আ আ আ হা হা আ আ রাহা। রাহা। আমাদের ডয়েসও তো একই আসতেছে এটার উচ্চারণ, তাই না? জি তো আমরা কি আরেকটু কন্টিনিউ করবো, আর আরো কিছু শিখবো? হুম? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আর একটু কন্টিনিউ করা যায়। আপনার সামনে কি খাতা কলম আছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে হচ্ছে এই জিনিসটা আমরা একটু কন্টিনিউ করার চেষ্টা করি। যেমন এ ইউ এর উচ্চারণ আউক হয়। হ্যাঁ, হ্যাঁ, কি বলে? আউ। এর এ উচ্চারণ আউ। ইউ, হ্যাঁ, যেটাকে আমরা আ উ বলি, এটার উচ্চারণটা হচ্ছে আউ হয়। যদি আমরা এক্সাম্পল দেখি, সুমবাইসপিল। সুমবাইসপিল মানে হচ্ছে কিন্তু এক্সাম্পল। হ্যাঁ, আচ্ছা সুমবাইসপিল। আমরা যদি এক্সাম্পল দেখি, যেমন এম আ উ এস, এটা কি? মা জার্মানিতে বলবো আগে ইংলিশে বলেন। মাউস এম এ ইউ এস মাউস। মাউস, তাই না? জি জার্মানিতে কি ব্যতিক্রম কিছু আছে? তো আমরা চেষ্টা করি তো। এম 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 আ আ উ ইউ এস। না জার্মানি তো সেমই আসে। সেম আসে না? তো এই জি যে এই এ ইউটা থাকলে মাউস। সবসময় হচ্ছে আউ উচ্চারণ হয়। হ্যাঁ, যেমন এম এর পরে এ ইউ থাকার পরে কি হচ্ছে? ম আকার মা, আউ উচ্চারণ রস্যউ হবে। স বা স, মাউস।
যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখতে চাই, কি বলা যায়? ও আমরা বলি না অলসো, আমিও, হ্যাঁ এরকম বলি না ইংলিশ? জি তাহলে এটা কি হবে? আউস হাউস হবে কেন? একটু আগে বলছি না, এই যে ভাওয়েলের পরে যদি সিএইচ থাকে বা সিএইচ এর পরে যদি ভাওয়েল থাকে, সিএইচ এর উচ্চারণ কি হয়? খ হয়, খ তাই না? ভাওয়েল খ কি? ভাওয়েল জি কি আমরা ইংলিশে জানি কি? এ ই আই ও ইউ, আই ও ইউ এই পাঁচটাই তো ভাওয়েল, তাই না? জি যে ভাওয়েলের পরে হচ্ছে সিএইচ থাকার কারণে কি হয়ে গেছে? খ উচ্চারণ হয়েছে। তাহলে হচ্ছে এটার উচ্চারণ কি হবে? আউক। আউক মানে কি? অলসো আমরা বলি না, হ্যাঁ আউক আই এম অলসো, আমিও। সে বলতেছে, যেমন আমি কাউরে জিজ্ঞাসা করছি হাউ আর ইউ, সে বলতেছে আই এম ফাইন, উন্ড ইউ, আমি বলছি আই এম অলসো, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমিও অলসো, হ্যাঁ আউক মানে হচ্ছে অলসো, মাউস মানে তো মাউস। আউক হচ্ছে অলসো আর কি এক্সাম্পল দেওয়া যায়? আচ্ছা, okay, তারপরে যদি আরেকটা দিই আমরা, ই ইউ, যেটাকে আমরা কি বলি? এ উ, তাই না? এটাকে আমরা কি বলি? ইউ না না, আগে ডয়চে বলেন তো এটাকে কি বলি? ই কে তো বলি এ, ইউ কে বলি উ। এ এ উ, উ এটার এ উচ্চারণ হয় উ হচ্ছে অয়, হ্যাঁ এটার উচ্চারণ হয় অয়। ওয়ে অয়। আমরা যদি এটা হচ্ছে এক্সাম্পল দেখতে চাই, এক্সাম্পল বলে হচ্ছে 22 পিন, হ্যাঁ 22 আমরা আরেকটু kindly, যেমন আমরা ইংলিশে বলি কি? এক্সাম্পল না, এক্সাম। এক্সাম্পল PLE আচ্ছা, এল লাগবে, আমার কিবোর্ড একটু এল বাটনে ঝামেলা করে। এক্সাম ফল, তাই না? এরকমই তো বলি আমরা। জি এক্সাম্পলকে হচ্ছে আমরা ডয়েচে বলে সুম বাইসপিল, হ্যাঁ সুম 22 বাইস ফিল, জুম না সুম, সেট না, সোম জি সুম বাইস। 22 22 তো এটার উচ্চারণ হচ্ছে অয়ে। যদি অয়ে হয়, আমরা যদি কিছু এক্সাম্পল দেখতে চাই, তাহলে হচ্ছে এটার উচ্চারণ কি হবে? N A ও, N A U হ্যাঁ N A U তো কি দাঁড়াচ্ছে? নয়। নয় নয়, এটা যদি N অয়ে হয়, N হুম, নয় নয় ই আর ইউতে যদি বা এ আর উতে যদি অয়ে হয়, এন, এন এর পরে অয়ে থাকলে কি হয়? নয়। নয় মানে হচ্ছে নিউ বা নয় নতুন, হ্যাঁ নতুন নতুন। আরেকটা যদি আমরা, যেমন আমরা ডয়েস ডয়েস বলি না, অনেকই তো বললাম ডয়েস। আচ্ছা ডয়েস, এখানে আমরা একটু দেখি তো, ডে, ডে মানে কি? ড, ডে ড দাঁড়াচ্ছে ডে ওয়ে ডে, ডে ওয়ে ডে অয়ে, ওয়ে টে টে এস সেহা, চ, ডয়েস। এটা একটু হ্যাঁ এক্সেপশনাল, হ্যাঁ ডয়েস ডয়েস। যেমন আমরা হচ্ছে যে লেফটেন্যান্ট, কর্নেল, ডায়রিয়া, এগুলা বানান যেমন এক্সেপশনাল থাকে না স্পেলিং, যে জি ডয়েস তো এক্সেপশনাল। কিন্তু এই যে ই আর ইউ, যেটাকে আমরা হচ্ছে এ ওরা, এ উন্ড উ বলি, ওটার থাকলে কোনো মানে একসাথে থাকলে এটার উচ্চারণ হবে অয়ে। তাহলে হচ্ছে এখানে উচ্চারণ হচ্ছে কি? ডয়েস, হ্যাঁ। তারপরে আমরা আরেকটা কি বলতে পারি? যেমন ফায়ার বলি না ইংলিশে আমরা, এটা এফ হচ্ছে আই আর ফয়ার, হ্যাঁ ফায়ার ফয়ার, এফ এ উ এ ফয়ে উ এ আর, ফয়ার। ফর এয়ার ফায়ার তারপরে যে আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যেমন ই আই, ই আই, ই আই যদি কোনো একসাথে থাকে, এই দুটার উচ্চারণ হচ্ছে আই হয়, হ্যাঁ এই দুটার উচ্চারণ একসাথে আই হয়।
আমরা একটু এটা যদি এক্সাম্পল দেখার চেষ্টা করি, যেমন সেট, তারপরে হচ্ছে ডাব্লিউ কে আমরা কি বলি? ডে, ভে ভে ভে। ভে ভে, সেট, ভে, সেট এ, ই, সোয়াই বা সবাই। সবাই মানে হচ্ছে টু, সো আমরা আই, বলি না ওই যে সংখ্যা বলি না, টু, দুই, জি জি সোয়াই। এখানে সোয়াই হলো কেন? কারণ এই যে ইআই একসাথে থাকলে এটার উচ্চারণ হয় কি? আই। এটার আই, উচ্চারণ হচ্ছে এরকম হয়, হ্যাঁ, আই। সো আই, তো এখানে এটা কি হচ্ছে? সোয়াই, সো আই, সো আই। এস জেড ডাব্লিউ ই আই, সো আই হচ্ছে টু। সোয়াই হচ্ছে টু। দেখি ইআই দিয়ে আরেকটা কি এক্সাম্পল দেওয়া যায়। আমরা হচ্ছে আরে এটা কি বলে, সময় বলি না, টাইম, যেটাকে হচ্ছে সাইড বলে। যেমন সেট, এ, সেট ই, টে, সাইট। এখানে কি সেট ইআই আছে না? এই জন্য হচ্ছে আই হয়ে গেছে। স, আই, ট, সাইট। সাইট সাইট, সাইট সাইট হচ্ছে টাইম, মানে হচ্ছে সময়, হ্যাঁ, আমরা যেটাকে সময়, সময় বলি। তারপরে আমরা স্মল বলি না, ছোট বলি না। ফটো, এস, এটা কি হবে? এস কোথায়? এস, এস এম, এম আ, এস এম না না, আ, এটা তো ইংলিশে, হ্যাঁ। স্মল তো আমরা এভাবে বলি না, ছোট। স্মল, জি। কিন্তু এটা ডয়েস হচ্ছে, আমরা ডয়েস দেখি, ডয়েস হচ্ছে ক্লাই। ওকে, এখানে কে, কে, এল, ই, আই, এন। কিন্তু আমরা ডয়েসে বলতে গেলে কে কে বলতে হবে কি? কা, এল, কান, এ, এল, ই, এন, ক্লাইন। এন, এটার উচ্চারণ কি ক্লাইন, দাঁড়াচ্ছে? ক্লাইন, ক্লাইন। কেন দাঁড়াচ্ছে? ওই যে ইআই থাকলে আই এর মতো উচ্চারণ হয়, তাই না? জি। এরকম কিছু আরো কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে আমরা আমাদের আসলে এক ক্লাসে আমি চাইলেও অনেক কিছু বোঝানো সম্ভব না, হ্যাঁ। তো হোপফুলি আজকের ক্লাসের একটা ওভারঅল রিভিউ, আপনাদের আজকের ক্লাস জার্মান ভাষাটা কি খুব কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে? একটু শুনতে যাচ্ছি। না ভাইয়া, খুব ইজি না, একটু সময় দিতে হবে। কিন্তু আমাদের কিছু তো সব ইজি থাকবে এরকম কথাও না, কিছু গ্রামার একটু থাকবে। আপনার যদি ইংলিশের বেসিকটা ভালো থাকে অত আহামরি কিছু না, হ্যাঁ।